গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর জন্য কোনো বিশেষ শক্তি নেপথ্যে থেকে সরকারকে চাপ দিচ্ছে বলে অভিযোগ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। সংস্থাটির জ্বালানি উপদেষ্টা বলছেন, সরকার পরিবর্তন হলেও বিইআরসি আগের অবস্থানেই রয়ে গেছে। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। শিল্প খাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে ১ লাফে ১.৫ গুণ বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব পেট্রোবাংলার। জ্বালানি বিভাগের অনুমোদনের পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে এ প্রস্তাব দেয়া হয়, যা নিয়ে গণশুনানি এই মাসেই। ক্যাব বলছে, বিইআরসির এমন সিদ্ধান্ত শিল্প খাতের জন্য উদ্বেগের। সরকার পরিবর্তন হলেও সংস্থাটি আগের অবস্থানেই রয়ে গেছে বলে মন্তব্য করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। বিইআরসির এই যে আয়োজন, গণশুনানি এবং মূল্যহার কমানোর ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া পূর্বের বিইআরসির স্বরূপ উদ্ঘাটিত হচ্ছে, অর্থাৎ বিইআরসি পূর্বের অবস্থায় রয়ে গেছে এবং সেটাই আমাদের আতঙ্ক তৈরি করেছে, আমাদের উদ্বেগ বাড়িয়েছে এবং এটা থামানোটা এখন ফরজ হয়ে গেছে। ক্যাবের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের জন্য কোনো বিশেষ শক্তি সরকারকে চাপ দিচ্ছে। এই খাতটাকে আমরা আমদানি বাজারে পরিণত করছি এবং সরকার সেখানে পুরোহিত্য করছে, এটাই প্রমাণ করে এই সরকারের মেয়াদ শেষ হবে এই আশঙ্কাও মানুষ করছে। সুতরাং এই মূল্য বৃদ্ধি সরকারের করা দরকার, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে কোথাও নেপথ্যে কোনো শক্তি সরকারকে এইসব কাজ করতে বাধ্য করছে এবং মানুষের মুখোমুখি করছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটের পরিমাণ প্রকাশের দাবি জানিয়েছে সংস্থাটি। এদিকে এবার গ্রীষ্মে দেশে তীব্র লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করছে ক্যাব। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।